শিমুলতলা গ্রামের একমাত্র মটন ভাতের দোকান ছিল শিবুর। খাবার ভালো হলেও শিবু ছিল ভীষণ লোভী। শিবুদা, আর একটু ভাত দিন তো, মাংসের সঙ্গে ভাতটা একটু কম হয়েছে। অতিরিক্ত ভাত নিলে অতিরিক্ত টাকা লাগবে। এক থালা ভাত নিয়েছি, আবার টাকা কেন? আমার দোকানের এটাই নিয়ম, যত খাবেন তত টাকা। একটু ভাতের জন্য টাকা নেন? খেতে চাইলে টাকা দাও, না হলে অন্য কোথায় যাও। এভাবে লোক ঠকানো ঠিক নয় কিন্তু। বাপু, তোমার সাথে এত কথা বলতে পারবো না। খেতে হলে খাও, না হলে বিদায় হও। মালিক, এভাবে তো ভালোই কামাই হচ্ছে, কিন্তু খদ্দেরটা যে চলে গেল। যাই যাক, কোনো সমস্যা নেই। মানুষকে লাই দেওয়া যাবে না, মানুষ যতটা সম্ভব চেপে ধরে রাখতে হয় বিল্টু। একই গ্রামে থাকতো বিনয়। মানুষের জমিতে দিনমজুরি করে যা পেত তা দিয়েই কোনো মতে সংসার চলতো। প্রতিদিন এত পরিশ্রম করো, তবুও সংসারের অভাব কাটে না। কাজের মজুরি তো বেশি নয়, আজ একটা ভালো কাজ পেলে কিছু টাকা নিয়ে ফিরবো। চাল ডাল তো প্রায়ই শেষ, এভাবে আর কতদিন চলবে? নিজের একটা কাজ করতে পারলে ভালো হতো। তাহলে নিজে কিছু করার চেষ্টা করো। ইচ্ছে তো আছে, কিন্তু টাকা কোথায়? টাকা না থাকলেও চেষ্টা করতে হবে। যাচ্ছি তো, চেষ্টা তো প্রতিনিয়ত করছি। দেখি আজকে কোনো ভালো কাজ পাই কিনা। আগের ওখানে আর যাব না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। কাজের আশায় বিনয় সারা গ্রাম ঘুরতে লাগলো, কিন্তু কোথাও কাজ পেল না। গণেশ কাকা, আজ জমিতে কোনো কাজ আছে? বিনয়, আজ আর লোক লাগবে না। অন্য কোনো কাজ থাকলেও বলবেন কাকা। আজ সত্যি কোনো কাজ নেই বাবা। আচ্ছা কাকা। কাজও পেলাম না, সংসারটা কিভাবে চালাবো? নরেন কাকা, কোথায় যাচ্ছেন? শিবুদার দোকানে মটন ভাত খেতে যাচ্ছি। তাহলে আমিও আপনার সঙ্গে যাই, খুব ক্ষুধা পেয়েছে। আমার কাছে কিন্তু পয়সা নেই। আরে পয়সা লাগবে না, আমার কাছে যা আছে তাতেই হয়ে যাবে। তুই চল আমার সাথে। কেমন হয়েছে মটন? ভালোই হয়েছে কাকা, তবে দামটা অনেক বেশি। হ্যাঁ, শিবুর দাম একটু বেশি। কাকা, যদি কম দামে মানুষকে পেট ভরে খাওয়ানো যায় তাহলে কেমন হয়? তাহলে মানুষ তোকে খুব পছন্দ করবে। কিন্তু আমার তো টাকা নেই, টাকা থাকলে একটা ব্যবস্থা করতাম। টাকা না থাকলেও স্বপ্ন দেখতে হয়, যেদিন টাকা হবে সেদিন ব্যবসা করবি। স্বপ্ন আছে কাকা, শুধু শুরু করার উপায় নেই। চিন্তা করিস না বিনয়, উপরওয়ালা মনের সব কথা শোনেন। তিনি নিশ্চয়ই তোর ভালো কাজের একটা সাহায্য করবে। সারাদিন কাজ খুঁজে বিনয় কাজ না পেয়ে হতাশ হয়ে বনের মাঝে বসে থাকে। একটা ছোট খাবারের দোকান করতে পারলে কত ভালো হতো, গরিব মানুষও কম দামে খেতে পারতো। কে তুই? এত রাতে একা বসে আছিস কেন এই জঙ্গলে? কি করব, বাড়ি ফিরে বউকে কি জবাব দেব? সারাদিন কাজ খুঁজে কোনো কাজ পেলাম না। নিজে যে কিছু করব তার জন্যও পয়সা নেই। বাড়িতে রান্নাও হয়তো বন্ধ, খাবারের ব্যবস্থাও নেই। যদি এমন হাড়ি দিই যেটা তোর প্রয়োজনের খাবার এনে দিতে পারে। এমনটা কি সত্যি সম্ভব? সব কিছুই চোখে দেখা যায় না। এই হাড়ি তোর কাজে আসবে, তবে লোভের জন্য ব্যবহার করবি না। আমি কথা দিচ্ছি বাবা, আমি কখনো লোভ করব না। বাবা, কোথায় গেলেন? এত রাতে কোথায় ছিলে? আজ অদ্ভুত একজন বুড়ো বাবার সঙ্গে দেখা হয়েছে। কি হয়েছে? তিনি আমাকে এই হাঁড়িটা দিয়েছেন, বলেছেন প্রয়োজন মতো খাবার পাওয়া যাবে।
তাহলে কাল পরীক্ষা করে দেখো। যদি সত্যি হয় তাহলে কাল থেকেই দোকান দেব। আর কম দামে মানুষকে খাওয়াবে? হ্যাঁ, এটাই হবে আমার দোকানের নিয়ম। তাহলে তোমার স্বপ্নটা সত্যি হবে এবার। পরের দিন বিনয় বাড়ির সামনে ছোট্ট একটি খাবারের দোকান খুলল। দোকানের নামটা সুন্দর হয়েছে। নাম শুনেই যেন মানুষ জানতে চায় 8 টাকায় কি পাওয়া যায়। হারি, আজকের জন্য ভাত, ডাল, সবজি আর মটনের থালি চাই। সত্যি খাবার বের হয়েছে? তাহলে আজ থেকেই শুরু। বিনয়, নতুন দোকান খুলেছো? হ্যাঁ রঘু, 8 টাকায় পেট ভরে থালি। 8 টাকায় মটন ভাত? হ্যাঁ, বসো, খেয়ে দেখো। তাহলে আজ প্রথম খদ্দের আমি। 8 টাকার থালির কথা দ্রুত ছড়িয়ে পড়ল। নরেন কাকাও খবর পেয়ে বিনয়ের দোকানে এলেন। বিনয়, সত্যি 8 টাকায় এত খাবার দিচ্ছিস? হ্যাঁ কাকা, সবাই যেন পেট ভরে খেতে পারে। খাবারও ভালো, দামও কম। শিবুদার দোকানের চেয়ে অনেক ভালো। সেখানে ভাত একটু বেশি চাইলেও টাকা দিতে হয়। বিল্টু, ওর দোকানে এত লোক কেন রে? মালিক 8 টাকায় মটন ভাত দিচ্ছে। 8 টাকায় এত কম দামে খাবার দেয় কিভাবে? সেটাই আমিও বুঝতে পারছি না। তাহলে রহস্যটা বের কর। আপনি কোনো চিন্তা করবেন না মালিক, আমি রহস্যটা বের করছি। অবশেষে এক সন্ধ্যায় বিল্টু বিনয়ের গোপন রহস্য দেখে ফেলল। হারি, আগামীকালের জন্য খাবারের ব্যবস্থা করে দাও। এ কি, হাড়ি থেকে খাবার বের হচ্ছে? তাহলে এটা বিনয়ের দোকানের রহস্য। না, মালিককে খবরটা জানাতে হবে। জাদুর হাড়ির কথা জানতে পেরে শিবুর লোভ আরো বেড়ে গেল। মালিক, বিনয়ের কাছে জাদুর হাড়ি আছে। জাদুর হাড়ি? হ্যাঁ, ও যা খাবার চাই হাড়ি থেকে তাই বের হয়। তাহলে হাড়িটা আমার চাই, যে কোনো মূল্যে ওই হাড়ি আমার লাগবেই। কি করবেন সেটা দিয়ে? আরে বিল্টু, তুই বোকা নাকি? ওই হাড়ি দিয়ে ইচ্ছা মতো খাবার বানাবো আর বেশি দামে বিক্রি করব, পুরোটাই আমাদের লাভ হবে। তাহলে আজ রাতেই হাড়িটা নিয়ে আসবো আমরা গিয়ে। হ্যাঁ, আজ রাতেই। কিন্তু শিবু ও বিল্টুর পরিকল্পনা সাফল্য হলো না। হাড়ি নিয়ে পালানোর আগেই তারা ধরা পড়ে গেল। শিবু, এত রাতে আমার বাড়িতে কি করছো? আমি হাড়িটা নিতে এসেছিলাম। অন্যের জিনিস চুরি করতে লজ্জা করে না? আমি শুধু ব্যবসা করতে চেয়েছিলাম। ব্যবসা করতে চেয়েছিলে নাকি মানুষের কাছ থেকে আরো বেশি টাকা নিতে চেয়েছিলে? মালিক, আমরা ভুল করেছি। বিনয়, আমাকে ক্ষমা কর। লোভের কারণে যেন আবার এমন কাজ না করেন। এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু গ্রামবাসী ডাকলে ইচ্ছা মতো অপমান হবেন। না বিনয়, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। কাউকে ডেকো না, আমি এই ভুল আর জীবনে করব না। আমার মান ইজ্জত তুমি রক্ষা করো। ঠিক আছে, এখন এখান থেকে চলে যান আর হাড়িটা রেখে যান। সেই রাতের ঘটনার পর শিবুর মধ্যে পরিবর্তন এলো। সে বুঝলো লোভ করে মানুষের কাছ থেকে টাকা নেওয়া নয়, মানুষের ভালোবাসাই আসল সম্পদ। বিনয়, তোর 8 টাকার থালি এখন পুরো গ্রামে বিখ্যাত। কম দামে এত ভালো খাবার আর কোথাও পায় না। আপনারা খুশি হলেই আমি খুশি। আপনারা আবার এখানে এসেছেন? তা কি মতলব নিয়ে এসেছেন আবার? বিনয়, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। কি হচ্ছে এখানে? কি নিয়ে কথা হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। কিসের জন্য ওরা ক্ষমা চাচ্ছে? না না, তেমন কিছু না, এটা একটা আলাদা ব্যাপার। যাই হোক, এসব ব্যাপার আপনার না জানলেও চলবে। ভুল বুঝতে পারাটাই বড় কথা। আপনারা যে নিজেদের ভুল বুঝেছেন সেটাই অনেক।
আজ থেকে আমার দোকানেও খরিদ্দারকে অযথা টাকা দিতে বাধ্য করব না। তাহলে এবার বুঝি শিমুলতলায় ভালো খাবারের দিন শুরু হলো। মানুষকে ঠকিয়ে বেশি টাকা কামানোর চেয়ে অল্প লাভে মানুষের মুখের হাসি ফোটানো অনেক বড় কাজ। এবার এত কথা বাদ দে, আমার 8 টাকার থালি দে। এই যে কাকা, আপনার থালি তৈরি। এইভাবেই বিনয়ের সততা ও মানুষের প্রতি ভালোবাসার কারণে কলকাতার স্পেশাল 8 টাকার থালি শিমুলতলার গ্রামের সবার প্রিয় হয়ে উঠল।